বীরভূমের নানুরে গভীর রাতে ভয়াবহ বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নানুর 1 নম্বর মণ্ডলের তিলুটি গ্রামে। অভিযোগ, রবিবার গভীর রাত আনুমানিক 2টো নাগাদ বিজেপির সাধারণ সম্পাদক রসময় দাসের বাড়ি লক্ষ্য করে একটার পর একটা বোমা ছুড়তে থাকে দুষ্কৃতীরা। শুধু বোমাবাজিই নয়, পুড়িয়ে দেওয়া হয় স্থানীয় বিজেপি পার্টি অফিসটিও। এখানেই শেষ নয়, রসময় বাবুর বাড়ির সামনে রেখে যাওয়া হয় একটি সাদা থান এবং সাথে একটি হুমকির চিঠি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সেখান থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়। কিন্তু কেন এই হামলা? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে গ্রামের পানীয় জল প্রকল্পের অর্থ নিয়ে গোলমাল। পানীয় জলের সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীর থেকে চাঁদা তুলে সাবমার্সিবল পাম্পের বিল মেটানো হতো। অভিযোগ, সেই টাকা তৃণমূল নেতাদের কাছে জমা ছিল এবং তারা তা আত্মসাৎ করে। সম্প্রতি বিজেপি সমর্থক পরিবারগুলি ওই হিসাব চাইতে গেলে তৃণমূল নেতাদের সাথে তীব্র গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, সেই আক্রোশ থেকেই গভীর রাতে এই হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই বোমাবাজির ঘটনায় এক নির্দোষ জেলে গুরুতর আহত হয়েছেন। ভোর রাতে তিনি গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় চাকার তলায় রাস্তায় পড়ে থাকা তাজা বোমাটি পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটে বিকট বিস্ফোরণ। এতে মারাত্মকভাবে জখম হন তিনি। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং দুর্নীতির হিসাব ঢাকা দিতেই এই হিংসাত্মক হামলা চালানোর অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গত রাত্রি 1টার পরে, আনুমানিক 1টা পরে আমাদের এখানে দরজাতে বার দরজায় বেশ কয়েকটা বোম বাস্ট হয় এবং সকালে আমরা উঠে দেখি যে আমার যেটা ছোট্ট মতো পার্টি অফিস ছিল সেই অফিসটাকে পুড়িয়ে দিয়েছে। আর বাইরের দিকে এসে দেখি একটা কি দুটো বোম না ফেটে পড়েছিল, মানে ফাটেনি, কাদায় পড়েছিল হয়তো। এইটা দেখি, আর দেখি আমার দরজার পাশে একটা লাইফ থ্রেট একটা লেটার, তার সঙ্গে সাদা থান কাপড়, কিছু ফুলের মালা, কিছু একটা সারা, কিছু শলকা, এইগুলো পড়ে রয়েছে আমার বাড়ির সামনে। সম্ভবত 3-4টি ব্লাস্ট হয়েছে, আর একটা কি দুটো পড়েছিল। তার মধ্যে আমাদের এই পাশে একটা পুকুর আছে, বোলপুরে বাবুয়া মাছের আড়তবালা এখানে মাছ ধরতেছে, সেই মাছের গাড়িটা ঘোরাইতে গিয়ে এই চাকাতে পড়ে একটা ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায় এবং সম্ভবত তার গাড়িরও ক্ষতি হয়েছে এবং বাবুয়ার কিছু শরীরের অংশ পুড়ে গেছে। এটা আমি সকালে খবর পাই। গাড়ি ঘোরাতে গিয়ে ওই চাকাতে পড়ে ফেটে যায়। আর একটি বোম আমি পুলিশ এসে নিয়ে গেল, আমি যেটা দেখতে পেলাম। আর আমি হয়তো এখানে যে অবস্থা খুঁজলে আবার থাকবে কিনা আমার জানা নেই, কিন্তু এখন একটা পর্যন্ত আমি দেখতে পেলাম। হ্যাঁ, পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। আমি তো বিজেপি কার্যকর্তা, আমার 21 সালেই আমাদের সঙ্গে একটা অশান্তি ওরা করেছিল এবং আমার প্রচুর প্রপার্টি নষ্ট করেছে, প্রায় 62 লক্ষ টাকার প্রপার্টি নষ্ট করেছে, সেসব আমার বাড়িতে এখনো পড়ে আছে। তখন থেকে একটা রেসারেসি ওদের ছিল। তারপর আমি গ্রাম ছাড়া হয়ে গ্রামে আমাদেরকে থাকতে দিত না। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদেরকে এখনও হুঁশিয়ারি দেয় এবং আমাদের যে এই গ্রামে মানে 90% মুসলিমের বাস আর 10% হিন্দু। এই 10%-এর মধ্যে আবার 5% ওদের দিকে। এই কয়েকটা হিন্দুকে আমাদের ওরা চরম কষ্ট দিয়ে রাখে। এইটা হচ্ছে ওদের রাগ। এবং এই মা ঠাকুরের সময়ে এই কয়েকদিন আগে আমার সঙ্গে দু এক কথা হয়েছিল। ওই আমাদের গ্রামে পানীয় জলের খুব অভাব। সেই পানীয় জল আমার মাঠে একটা সাবমার্সিবল আছে, জেলা পরিষদ থেকে করা হয়েছিল। সেই সাবমার্সিবলের জল এসে আনা হয় এবং গোটা গ্রামের লোকে খায়। সেই সাবমার্সিবলের ইলেকট্রিক বিল বাকি করে দেয় 1,21,000 টাকা। সেইটাই আমি বলেছিলাম পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এটা মেনটেন্স করা হতো আমাদের গ্রাম্য টাকা থেকে। সেই গ্রাম্য টাকা ওনাদের কাছেই ছিল, তৃণমূলের নেতাদের কাছে, কিন্তু ওনারা দেন নাই, ইলেকট্রিক বিলটা বাকি করে দেয়। এবার ওনারা তো এখন আমাদের শাসক দল বিজেপি, এবার সেই দায়িত্বটা আমার হাতে আসে। এবার আমি বলেছিলাম যে আমার হাতে দায়িত্ব নিতে গেলে পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমাকে ওরা মাঠ টেস্ট ছিল এবং মেরেই ফেলতো সেই দিনকে। তো সেই দিনে তারপরে থানা থেকে পুলিশ এসেছিলেন, উনি বলেছিলেন, তারপর আমরা ওখানে গিয়েছিলাম। তৃণমূলের কোনো কার্যকর্তা ওখানে যাননি। সেই দিন থেকে রেসারেসি আমার উপর আরও বেড়ে যায়। এটা একদিন আগে মাত্র, দিয়ে কালকে আমার উপর আবার এইভাবে হামলা করে। আমাদের এখানে কেউ আহত সেভাবে হয়নি, কিন্তু ওই বোলপুর থেকে একজন এসেছিলেন, এটা শুনলাম, আমি তো দেখি না, ওনাকে নিয়ে চলে গেছে সকালই, উনি একটু আহত হয়েছেন। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশকে জানিয়েছে।
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।